প্যানের গায়ে একটুও লেগে যাবে না। আর প্রত্যেকটা পিঠাই হবে এরকমই পারফেক্ট, একদম সুপার সফট। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এই সুন্দর তালের পিঠাগুলো বানাতে হলে আজকের রেসিপিটা কিন্তু ১ম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখতে হবে। A to Z সকল টিপস সহ কিন্তু আজকের এই তালের পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ১ম এই পিঠাটা বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে তোমরা শুকনো চালের গুঁড়ো বা ভেজা যেটা তোমাদের খুশি ওইটাই কিন্তু ব্যবহার করতে পারো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ১ কাপের থেকে সামান্য একটু কম পরিমাণে ময়দা। তবে ময়দা তোমরা এখানে চাইলে ১ কাপ দিতে পারো, হাফ কাপও দিতে পারো। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে চিনি, হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি তালের গোলা, যেটা আমি আগে থেকেই বের করে রেখেছিলাম। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি ১ কাপের মতো দুধ দিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। ১ম এ কিন্তু একসঙ্গে অনেকটা জল ব্যবহার করব না। এখানে অল্প, অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করব। এটা এভাবে ফাটাতে, ফাটাতে কিন্তু অনেকটাই পাতলা হয়ে আসবে। আর এর মধ্যে অল্প, অল্প করে দুধ এড করে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে দুধ কিন্তু আমি একবারে অনেকটা করে দিব না। এভাবে অল্প, অল্প করে দুধ দিব আর ভালোভাবে ফেটিয়ে নিব। যত সুন্দরভাবে তোমরা এই ব্যাটারটা ফেটাবে ততটাই কিন্তু এই পিঠাটাও পারফেক্ট হবে আর প্যানের গায়ে একটুও কিন্তু লেগে যাবে না। চাইলে তোমরা এই ব্যাটারের সঙ্গে ১ টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু প্যানের গায়ে লাগবে না। তবে আজকে আমি কোনো প্রকার এখানে তেল ব্যবহার করা ছাড়াই কিন্তু পিঠাগুলো তোমাদেরকে বানিয়ে দেখাবো। ব্যাটারের মধ্যে আমি কোনো প্রকার তেল দেইনি। তবে এখানে যে দুধটা আমি দিচ্ছি এর মধ্যে কিন্তু সামান্য একটু লেবুর রস দিয়েছি। তোমরা চাইলে কিন্তু লেবুর রসটা স্কিপ করতে পারো। তবে আমি লেবুর রস দিয়েছি কারণ দুধটা সামান্য একটু ফেটে যাবে। খেতে ভালো লাগবে। তো এর মধ্যে আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণে চিনি আর 1/3 কাপ পরিমাণে সুজি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো চুলাটাও কিন্তু অন করে দিয়েছি। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অলরেডি ফেটেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব তালের গোলা হাফ কাপ পরিমাণে। তো এটা দিয়েও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা করে কোনো রকম জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করো তাহলে বুঝতে পারবে এটা খেতে আসলে কতটা মজার হয়। তো সুজি যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো সুজির পরিবর্তে। তো এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু আমি জাল করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে। তো যখন বলক চলে আসবে চুলা থেকে নামিয়ে রেখে দিবে একটা সাইডে। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। আর এখানে তোমাদের ব্যাটারের ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এখন কিন্তু পিঠাগুলো আমি বানিয়ে নিব যেহেতু ভেতরের পুরটা বানানো হয়ে গেছে। তো এইখানে ১ম এই কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন পিঠাগুলো কোনোভাবেই নিচে লেগে না যায়। তারপর এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ২ চামচ ব্যাটার ব্যবহার করেছি। তবে তোমরা যদি পিঠাগুলোর সাইজ আরো ছোট করতে চাও তাহলে কিন্তু ১ চামচ দিতে পারো। তো প্যানের মধ্যে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবে উপরের অংশটা কিন্তু একটু সমান হয়ে আসছে। মানে উপরে যে নরম, নরম ভাব এটা আর থাকবে না। হালকা একটু এরকম ফুলবে আর এটা কিন্তু সেট হয়ে আসবে নিচের দিক থেকে। তো ঠিক সেই পর্যায়ে উপর থেকেই দিয়ে দিতে হবে পুর। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তালের গোলা দিয়ে। তো দেখো একটা সাইড থেকে এখন ফোল্ড করে নিতে হবে। একদম আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে। দেখো পিঠার পিছনের অংশটা কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকমই পারফেক্ট হবে যদি তোমরা সকল টিপস ফলো করে বানাতে পারো। তো এই পিঠাগুলো দেওয়া বা উঠানো এগুলোর ক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই প্যানটাকে ভালো করে গরম করে তেল ব্রাশ করতে হবে। আর তারপরেই কিন্তু পিঠার ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবে। ধরো ১ মিনিট অথবা ১ মিনিটের কম সময় অপেক্ষা করবে। তারপরেই কিন্তু এখানে পুর দিবে। পুর দিয়ে একটা সাইড থেকে ফোল্ড করা শুরু করবে। দেখো নিচে থেকে কিন্তু একটুও লেগে যাচ্ছে না।
সুন্দরভাবে একটু ফোল্ড করে নিবে। একটা পিঠাও কিন্তু নিচে থেকে লেগে যাবে না। প্রত্যেকটা পিঠাই পারফেক্ট হবে। আর এই তালের পাটিসাপটাগুলো মানে যারা এখনো বাড়িতে ট্রাই করোনি, সবাইকে বলব একবার হলেও ট্রাই করে দেখো। সত্যি বলছি খেতে ভীষণ মজার হয়, ভীষণ মজার। তো আমার ফ্যামিলির সবাই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। যারা এখনো বানাওনি একবার হলেও এটা ট্রাই করে দেখবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমি এখানে তোমাদেরকে বেশ কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। দেখো কতটা পারফেক্ট হচ্ছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে, তাই না? তো এই পিঠাগুলো কিন্তু চাইলে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজেই। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি তোমাদেরকে বেশ কয়েকটাই বানিয়ে দেখাচ্ছি যে প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হচ্ছে, একটাও কিন্তু প্যানে লেগে যাচ্ছে না। দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? কালারটাও যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। এখন আমি তোমাদেরকে একটা ছিঁড়েও দেখিয়ে দিব কতটা সফট হয়েছে এই পিঠা। একদম মুখে দিতেই মিলিয়ে যাবে, এক কথায় অসাধারণ। দেখো কতটা সফট হয়েছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সবাই বাসার সবাইকে বানিয়ে খাওয়াবে আর আমাকে কমেন্ট করে জানাবে তারা কি বলল। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।